হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। আর এই এত গরমে কেমনে ভালো থাকা যায় এটা তো সবাই জানেন, সবারই তো মনে হয় একই অবস্থা। এই তো আমি সকাল সকাল উঠেই বেডটা আগে গুছিয়ে নিলাম, বেড কভারটা উঠিয়ে নিলাম, কারণ এখন তো কয়েকদিন পর পর বেড কভার না ধুলে চলেই না। যে গরম, ঘামে একদমই অবস্থা খারাপ হয়ে যায়। এই তো বেডটা গোছানো হয়ে গিয়েছে। এখন এই যে রুমটাও ঝাড়ু দিয়ে নিব একটু। আমি কিন্তু ঘেমে পুরা ভিজে গিয়েছি এটুক কাজেই। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। এই তো আমি এখন এই যে ড্রয়িং রুমটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর আজকে আবার একটু সিঁড়িটাও ঝাড়া দিব। অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হচ্ছে না, কারণ এরকম গরম গরম করে আর এইসব কাজ করা হয় না। কারণ সিঁড়ি ঝাড়ু দিতে গেলেও একদমই খারাপ অবস্থা, কারণ ওখানে তো ফ্যানও নেই যে ফ্যান চালিয়ে আবার একটু ঠান্ডায় ঠান্ডায় ঝাড়ু দিব। আর ফ্যান থাকলেও কি না থাকলেও কি, বাইরে তো একদমই বাতাস নেই। এই তো বেড কভারটা আমি সাথে সাথেই বিছিয়ে যাব, কারণ একটু আলসি করলেই পরে আর বিছাইতে আসতে ইচ্ছে করবে না। এই তো এই যে আমি বেড কভারটা কিন্তু এই যে এই মানে লতাটা একটু ভিতরে দিয়ে লাইন ধরে বেড কভারটা বিছিয়ে নিচ্ছি, কারণ এইভাবে থাকলে পারে বেড কভার বিছাইতে অনেক সুবিধা হয়। এই যে এই সাইডেও চারিদিকে মানে এইভাবে করা আছে, এর জন্য বিছাইতে আমার খুবই ভালো লাগছে, একদম সুন্দরও হয়েছে। একটু লতাটা একটু ভিতরে দিয়ে চারিদিকে দেওয়া আছে। বেড কভারগুলো খুবই সুন্দর। এটা হলো মিষ্টি কালার। আপনাদের দাদার পছন্দে কিনা হয়েছে এই বেড কভারটা, খুবই ভালো লেগেছে। আর বন্ধুরা, আম খেলে নাকি ঘুম বেশি হয়। কার কার এরকম অবস্থা হয়? আমাদের তো সকালে উঠতে ইচ্ছে করে না, মানে ঘুম থেকে মনে হয় যে আর শরীরে এত আলসি, এই গরমের কারণে যে কীরকম অবস্থা, মনে হয় যে শরীরে কোনো শক্তিই নেই, এরকম অবস্থা হয় সকালে ঘুম থেকে ওঠার জন্য। প্রতিদিনই মানে রাত্রিতে আমি আর আপনাদের দাদা বলে শুই যে কালকে একদমই সকালে উঠবো, সকালে উঠে অনেক কাজ করব। কিন্তু সকাল হলেই দেখা যায় যে একদম সকাল আর উঠতে ইচ্ছে করে না, কারণ রাতে ঘুমাইতেও অনেক সময় লাগে গরমের জন্য। এই তো আমি সিঁড়ি ঝাড়ু দিতে এসে গেছি। আমি কিন্তু 5 তলায় থেকে শুরু করছি। আজকে সব সিঁড়ি ঝাড়ু দিতে পারবো না, কারণ এত গরমে পারা যায় না। আগে তো মানে কিছুদিন পর পরই সিঁড়ি ঝাড়ু দিতাম, এখন আর তা পারতেছি না, এত খারাপ অবস্থা। এই তো আমার সিঁড়ি ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গিয়েছে। আপনাদের দাদা বলতেছে হয়েছে নাকি, তাড়াতাড়ি আসো, এখন খেয়ে নিই। আর এত গরমে আর ঝাড়ু দেওয়ার দরকার নেই। এই তো আমার সিঁড়ি ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে। এখন এই যে আলু সিদ্ধ করে নিব, নতুন একটা আইটেম তৈরি করব। তার জন্য যে আটা মা ময়ান দিয়ে নেবেন, চিনি আর লবণ দিয়ে দিলেন। আর তেল কিন্তু একটু বেশি করেই দিবেন। তেল বেশি দেওয়ার জন্য এই তেলে ভাজা জিনিসটা একদমই খাস্তা হবে, ফুসফুসে মুসমুসে, খেতে খুবই ভালো লাগবে। এতো আটা ভালো করে মা ময়ান দিয়ে নিচ্ছেন। মা লুচি বানাইতে গেলেও মানে অনেক তেল দেন এই আটার ভিতরে। এই তো আলুগুলো গ্রেট করে নিব, সিদ্ধ করা আলু, এগুলো কিন্তু সিদ্ধ করা আলু, গ্রেট করে নিলে পারে দলা দলা থাকবে না, একদমই ওই যে সুন্দর হয়েছে। এর মধ্যে মশলাপাতি দিয়ে দিব এখন, লবণ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছুই দিয়ে দিব, একটু গরম মশলা গুঁড়ো। তারপরে মা বলতেছে, আমি মাখাইতে চাইছিলাম, মা বলতেছে যে আমি মাখাই, তুমি অন্য কাজ করো। এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন মা এই যে রুটিটা বেলে নেবেন ভালো করে। ওই মাঝখানে কিন্তু একটা বোতলের মুখা দিয়ে নিয়েছি।
আর এইগুলো হলো মেয়ের স্কুলে ওই যে স্টল বসাবে, এই জন্য মা বলতেছে, মা মানে নতুন কিছু বানিয়ে দাও, কি নিব কি নিব। যাদের ছেলে মেয়েরা হাই স্কুলে পড়ে তারা তো সবাই জানেন যে এরকম অবস্থায় স্টল বসাইতে হয়, কত কিছু বেচা কিনে করতে হয়। এই তো তারপরে আমি আর বড়দি মিলে ভাবলাম যে এই সব জিনিস ওকে বানিয়ে দিই, তাই ওই করতে পারবে। ওই যে সবগুলোই কিন্তু এইভাবে যে বানিয়ে নিয়েছি, এগুলোকে বানিয়েছি অনেক বড় বড় 4 বাটি বানিয়ে নিয়েছি। এখন এই যে এই কয়টা আমরা বাড়ি ভেজে খাবো, আর ওর স্কুলে যেদিন স্টল বসবে ওই দিন ভেজে দিব, 2 বাটি দিয়ে দিব আর 2 বাটি বাড়িতে থাকবে। এই তো এই যেগুলো এখন আমি আস্তে আস্তে ভেজে নিব যাতে ভিতরে কাঁচা না থাকে। আর এই সব জিনিস যাদের ভালো লাগে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু নতুন একটা আইটেম। মেয়ে বলতেছে, মা এটার নাম কি নাম কি নাম কি দিব। তারপরে আমি বললাম যে এটার নাম পটেটো রোল দিও, কারণ ভিতরে পটেটো, খরচও কম, এর ভিতরে চিকেন ডিম কিছুই নেই, খরচ কিন্তু একদমই কম। ছেলে মেয়েদের এই যে টিফিনে দেওয়ার জন্য এই জিনিসটা খুবই ভালো। এই তো আরেক সাজ ভেজে নিব, খেতে আমাদের খুবই ভালো লেগেছিল, সস দিয়ে খেতে হবে। একদমই ফুসফুসে মুসমুসে, একদম খাস্তা হয়েছে, খরচটা একদমই কম। ওই যে দেখেন কতগুলো ভাজা হয়েছে। তারপরে যে বিকালে আবার একটা কাঁঠাল ভাঙতেছি, এই কাঁঠালটা গাজীপুর থেকে 15 দিন ধরে এনেছি। মা খালি বলতেছে কাঁঠাল পাকছে নাকি, কাঁঠাল পাকছে কি না এরকম করতেছে। আমি তো সব দিনই টিপে টিপে দেখি, পাকে নাই। এই যে তা পাকছে কিন্তু অত বেশি সেন্ট হয় নাই। আমি যদি হাত দিয়ে না দেখতাম তাহলে বুঝতে পারতাম না যে পাকছে। ওই যে আপনাদের দাদা আমাকে বলতেছে খেয়ে দেখো। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি।